মারে, তোর মামুজানকে একটা ফোন কর না। বেশ কদিন হয়ে গেল তার সাথে কথা হয় না। এতক্ষণে নিশ্চয়ই বাসায় ফিরেছে। মা, তুমি এরকম মামুজানকে বারবার ফোন করো না তো প্লিজ। উনি তো কখনো একবার ফোন করে খোঁজ নেয় না, নেয়? এটা তোমাদের কেমন ভালোবাসা আমি এটাই বুঝলাম না। বাবা সেই 4 বছর আগে মারা গেছেন, তখন উনি একবার এসেছিলেন, তারপরও তো একটা খোঁজও নিলেন না। আচ্ছা, ফোন আমি করা কিংবা তোর মামুজান করা একই তো কথা। তোর মামুজান কত ব্যস্ত থাকে, দেশে বিদেশে তার কত কাজ। আজ যেখানে সে দাঁড়িয়ে আছে সবটাই তার নিজস্ব কৃতিত্ব। ৭১-এর ২৫শে মার্চে সেই কালো রাত্রে পাকিস্তানি হানাদাররা আমাদের বাবা মাকে নৃশংসভাবে হত্যা করল। সেই সময় তোর মামুজান আর আমি কোনো রকমে পালিয়ে যেয়ে আমাদের মামুজানের বাড়িতে উঠেছিলাম। সে কালো রাত্রের কথা কোনোদিন আমাদের মন থেকে মুছে যাবে না রে মা। সেদিন যদি আমাদের মামুজান আমাদের সাপোর্ট না দিতেন, তাহলে যে আমরা কোথায় ভেসে যেতাম। আমার তো চাওয়া পাওয়ার কিছুই নাই তোর মামুজানের কাছে। টিভির সাউন্ডটা কমাও তো, ফোনটা ধরি। হ্যালো, হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আপনার শরীর ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি রে ভাই। তবে ওই মাঝে মাঝে একটু গাটা গরম হয়, জ্বর জ্বর ভাব লাগে। তেমন কিছু না, আমি দেখি ডাক্তার কাছে যাবো, একটু চেক আপ করাবো। তো পারভিন আর আকাশ কেমন আছে রে? ওরা সবাই ভালো আছে। আকাশ এই সদ্য আমেরিকা থেকে ফিরেছে লেখাপড়া শেষ করে। ও একটা আর্কিটেক্ট কোম্পানি খুলেছে। কুসুমের কি খবর? ওর লেখাপড়া করছে তো? হ্যাঁ ভালো আছে রে। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন আপা। আচ্ছা রে, আচ্ছা তোরা ভালো থাকিস। জি আপা, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু খুবই লজ্জার ব্যাপার। আপা এত খোঁজ করে, এত ভালোবাসে, কিন্তু আমার একটিবারের জন্য মনে পড়ে না আপাকে একটা ফোন করি। সেই 4 বছর আগে দুলাভাই মৃত্যুর সময় গেছিলাম, তারপরে তো আর যাওয়াই হলো না। আপনিও তো সবসময় বিজি থাকেন। এই তো সেদিন আমেরিকা থেকে ফিরলেন, আবার যাচ্ছেন মালয়েশিয়া। আপা আপনার কাছে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট চাইনি তো? না না, উনি কখনো ফিনান্সিয়াল সাপোর্ট চাননি। কি রে রাবেয়া, মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? ডাক্তার কি বলল? বউ, আমার ব্রেন ক্যান্সার হয়েছে। কি বলিস কি তুই? আমার কুসুমের কি হবে বউ? কিচ্ছু হবে না কুসুমের। তুমি আমার কুসুমকে কিছু জানিও না বউ। তুই এত ভেঙে পড়িস না তো। আমি কুসুমকে কিচ্ছু বলবো না। দেখো তো তোমার ফোন। এই আপা, এত রাতে? হ্যাঁ আপা, কি হয়েছে আপা, কাঁদছেন কেন? বাইরে ডাক্তার বলেছে আমার নাকি ব্রেন ক্যান্সার হয়েছে। ব্রেন ক্যান্সার? ভাই
ভাই, আমি বাঁচতে চাই ভাই, তুই আমাকে বাঁচা ভাই। আপনি কোনো চিন্তা করবেন না আপা, আমি তো আছি। আমি কালকে সকালে চলে আসবো। আপনি কুসুমকে নিয়ে রেডি থাকবেন। হ্যাঁ, কি হয়েছে আপা? বলো না, কি হয়েছে আপা? আবার ব্রেন ক্যান্সার। স্যার সবকিছু রেডি আছে, আমরা এখন ইন্টেনসিভ কেয়ারের দিকে চলে যাব। ওকে, লেটস মুভ। পানি না। কি হয়েছে? হসপিটালে ভর্তি করেছেন? আপার কি অবস্থা? কি ব্যাপার, কথা বলছেন না কেন? পারভিন, ঢাকার যত বড় বড় ডাক্তার ছিল তাদের সবাইকে নিয়ে একটা বোর্ড বসিয়েছিলাম, কিন্তু রিকভারিং এর কোনো স্কোপ নেই। ডাক্তাররা ফাইনাল জবাব দিয়ে দিয়েছেন, কালকে আপাকে বাড়িতে নিয়ে আসবো। উনি যতদিন বাঁচবেন ততদিন আমার কাছেই থাকবেন। আমার এত টাকা, এত সম্পদ আপার জন্য কোনো কাজেই আসলো না। বলো পারবেন, কি হবে এই অর্থ দিয়ে? আপনি তো চেষ্টা করেছেন, প্লিজ টেক ইট ইজি। হ্যালো, হ্যাঁ, কে কুসুম? মা, কি খবর মা? তোর মা কেমন আছে? খালা, মার জন্য দোয়া করো খালা, ডাক্তার শেষ জবাব দিয়ে দিয়েছেন। কি বলিস কি মা? হ্যাঁ খালা, কালকে আমরা মামুর বাড়ি চলে যাচ্ছি। হায় আল্লাহ, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। রাখছি। হ্যাঁ আপা, কেমন আছো? তোর দুলাভাইকে নিয়ে খুব টেনশনে আছি রে। কেন আপা, কি হয়েছে? আপার এই অবস্থা, ডাক্তার শেষ জবাব দিয়ে দিয়েছে। বলো কি আপা? তোর দুলাভাই এটা কিছুতেই মেনে নিতে পারছে না। আপা, তুমি কিন্তু দুলা ভাইয়ের প্রতি খেয়াল রেখো, ওনাকে এই মুহূর্তে মানসিকভাবে সাপোর্ট দিবে। আপা, মনে হয় জেরিন আসছে, আমি এখন রাখি, পরে আবার খবর নিব। ওকে, টেক কেয়ার, বাই। ভালো থেকো। আপা, কিছু খেয়েছেন? হ্যাঁ, এই তো স্যুপ খেলাম তো। আচ্ছা। আচ্ছা রে ভাই, আমার কুসুমের জন্য একটা ছেলে খুঁজে দে না, এতে করে আমার কষ্টটা একটু লাঘব হবে, মৃত্যুটাও তো অনেক সহজ হবে, তাই না? আরে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা আপা, হ্যাঁ, আকাশের সাথে কুসুমের বিয়ে দিলে কেমন হয়? আকাশের সাথে আমার কুসুমের বিয়ে, এ তো মেঘনা চাইতে বৃষ্টি রে ভাই। হ্যাঁ আপা,
আকাশের সাথে কুসুমের বিয়ে, এই প্রস্তাবটা কি আপনার পছন্দ হয়? এই প্রস্তাব কি আপনি সাদরে গ্রহণ করবেন? এর চাইতে ভালো প্রস্তাব আর কি হতে পারে রে ভাই? আমি যে তোর এই ঋণ কিভাবে শোধ করব? এই ঋণ শোধ করার কথা বলে আমাকে পর করে দেবেন না আপা। আমি আপনার আপন ভাই। আচ্ছা, এই বিয়েতে আকাশ আর পারবেন কোনো আপত্তি করবে না তো? আমি আজই তাদের সাথে কথা বলবো, আপনি চিন্তা করবেন না আপা। এই সপ্তাহের মধ্যেই আমি বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলবো। আমাকে বড় শান্তি দিলি রে ভাই। এখন আমার মৃত্যু তো কোনো কষ্ট নেই। ওভাবে কথা বলবেন না আপা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি যাই, ওদের সাথে কথা বলি। আকাশ, অফিসে যাচ্ছ? কিছু বলবে বাবা? হ্যাঁ এসো, বসো। আকাশ, তুমি কিন্তু আমার শুধু ছেলে নাও, তুমি আমার ভালো বন্ধু, তাই না? তোমাকে একটা কথা বলবো, তুমি অমত করো না। আকাশ, তুমি কুসুমকে বিয়ে করো। আমি জানি এই কাজটা সহজ না, তোমার হয়তো অনেক উচ্চাকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন আছে। এই বয়সে কিন্তু সব যুবকেরই থাকে। তারপরে বলবো, তুমি কুসুমকে বিয়ে করো, তুমি সুখী হবে আকাশ। আমার প্রিয় বোনটা মৃত্যু পথযাত্রী, সে কোনোদিনও আমার কাছে কিছু চাননি। তার শেষ ইচ্ছাটা যদি আমি পূরণ করতে না পারি, তাহলে আমি নিজেকে অনেক অপরাধী মনে করব। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। বাবা, আমি এখনো আমার বিয়ের ব্যাপারে কোনো চিন্তাই করিনি, আর আপনাকে কি বলবো? আচ্ছা ঠিক আছে, তুমি আজকে ভেবেচিন্তে রাতের মধ্যেই আমাকে জানিও, আমি খুব খুশি হব। ওকে, আচ্ছা। আপা, এত সকালে তুমি? ইয়েস রোকসানা। এনি প্রবলেম? হ্যাঁ, তোর দুলা ভাই কুসুমের সাথে আকাশে বিয়ে ঠিক করে ফেলেছে। তাহলে জেরিনের কি হবে? জেরিন তো একেবারে সিরিয়াস। আমি কি করব? আমার তো হাত পা বাঁধা। আমি কিছু করলে তোর দুলা ভাই আমাকে তালাক দিয়ে ছাড়বে। হাউ স্যাড! মানুষ কি কখনো বোনের খুশির জন্য নিজের ছেলেকে কুরবানি দিতে পারেন? ফরগেট অ্যাবাউট দ্যাট। চল, আমাকে যেতে হবে। তোর দুলা ভাই বাসায় আছে, আমাকে না পেলে আবার খোঁজাখুঁজি শুরু করবে। নিচে গিয়ে জেরিনের সঙ্গে ইম্পর্টেন্ট কথা বলে আমি বাসায় যাব।
Hey, morning. Coffee? Oh, yes. দুইটা কফি, একটা সুগার আর একটা স্ট্রং বাট নো সুগার। তুমি যে কিভাবে ব্ল্যাক কফি পান করো সুগার ছাড়া, আমার তো সুগার না হলে চলেই না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। তোমার টেস্ট আমার টেস্ট আলাদা, ভিন্ন হবেই। যেমন তুমি পছন্দ করো ক্লাবিং, পার্টিং, হই হুল্লোড়, আমার আবার এসবে কোনো ইন্টারেস্ট নেই। বাই দ্য বাই, তোমাকে কিন্তু আজকেও স্যাড লাগছে, তাই না? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি বলো। আমি তো তোমাকে ছোটবেলা থেকেই চিনি, তোমার চেহারা দেখে আমি রিডিং করতে পারি। সামথিং হ্যাপেন্ড, প্লিজ টেল মি ট্রুথ। বাবা আজকে সকালে আমার কাজিন কুসুমের সাথে বিয়ের প্রপোজ করেছে। হোয়াট? আঙ্কেল তোমাকে কিভাবে প্রপোজ করেন? একটা মিডল ক্লাস মেয়ে যে তোমার ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না, তাকে তুমি বিয়ে করবে? বাবা শুধুমাত্র আমাকে প্রপোজ করেছেন, আমি হ্যাঁও করিনি নাও করিনি। তার মানে তুমি ওকে বিয়ে করবে? আচ্ছা বাবা কি করেছেন আমি শুধু শেয়ার করলাম তোমার সাথে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। ইউ নো আমি তোমাকে কতটুকু লাভ করি। আজকে একটা মিডল ক্লাস মেয়ের সাথে তুমি আমাকে কম্পেয়ার করছো। নো, আমি তোমার সাথে কারোর সাথে কম্পেয়ার করছি না, সিরিয়াসলি। এন্ড তুমি আমাকে লাভ করো বলছো, কই কখনো তো শেয়ার করোনি আমার সাথে। একটা মেয়ে কখনো এই কথা একটা ছেলের সাথে শেয়ার করতে পারে না। বাট ওই ধরনের কোনো ফিলিংস তোমার প্রতি আমার নেই। তুমি শুধু আমার বেস্ট ফ্রেন্ড, এইটুকুই। নট অনলি মি, আন্টি এবং মাম্মি ওনারা দুজনেই চান আমাদের বিয়ে হোক। এই ড্রিমটা ওনারাই আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। আর তুমি কিনা বলো কোনো ফিলিংস নেই। ফর গড সেক, আমি ওইভাবে কখনো চিন্তাও করিনি, তোমার প্রতি ওই ধরনের কোনো ফিলিংস নেই। আমি তোমার বেস্ট ফ্রেন্ড, ওরকম একটা আনএডুকেটেড আনকালচার মেয়ের সাথে আমি তোমাকে বিয়ে হতে দেবো না। আমি বেঁচে থাকতে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না। এনি হাউ আমি তোমাকেই চাই।